আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরো একটি জবের সার্কুলারের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এর পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এই সার্কুলারটিতে প্রথম যে ক্যাটাগরি পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী গবেষণা কর্মকর্তা। বেতন স্কেল শুরু হয় 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। পদের গ্রেড হচ্ছে 10। বয়স অনূর্ধ্ব 32 বছর। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, সমাজ কল্যাণ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদটি হচ্ছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট। বেতন শুরু হয় 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। পদের গ্রেড 10। বয়স অনূর্ধ্ব 32 বছর। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয় পদটি হচ্ছে ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদের গ্রেড 14। বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা: ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ ও বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। চতুর্থ পদটি হচ্ছে টেলিফোন অপারেটর। বেতন শুরু হয় 9,700 টাকা থেকে শুরু করে 30,490 টাকা পর্যন্ত। পদের গ্রেড 15। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পঞ্চম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ পদের গ্রেড হচ্ছে 16, আর এই পদের স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। ষষ্ঠ পদটি হচ্ছে ডেসপাচ করণিক। বেতন শুরু হয় 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদের গ্রেড 16। বয়স সীমা 32 বছর। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সপ্তম পদটি হচ্ছে অফিস সহায়ক। বেতন শুরু হয় 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদের গ্রেড 20। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অষ্টম পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন শুরু হয় 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদের গ্রেড হচ্ছে 20। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। পদের সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ। নবম যে পদটি রয়েছে সেটি হচ্ছে মালি। বেতন শুরু হয় 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড 20। অনূর্ধ্ব 32 বছর হচ্ছে বয়সসীমা। পদের সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ nilg.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 22 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি, যেটির দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল, এবং একটি স্বাক্ষর যেটির দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।